আল্লাহ বলছে আমি মানব জাতিকে যখন আমি পরীক্ষা করি, মানব জাতিকে কোনো রোগ দিয়ে, কোনো বিপদ দিয়ে, কোনো কিছু দিয়ে যখন পরীক্ষা করি, ও তখন কি করে? দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে, শুয়ে, কাকুতি মিনতি করে আমার কাছে কাটা করে। আর যেই বিপদ থেকে উদ্ধার করে দিই, আমাকে ভুলে গিয়ে অন্যের বাহবা দেয়। ঠিক না বেঠি? আমার বাপেরা, মান আমানা বিল্লাহ, আল্লাহকে 100% বিশ্বাস করুন। খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম। আল্লাহর নবী করতেন কি শুনে নিন, আল্লাহর নবী করতেন কি? প্রত্যেকটা কাজই আল্লাহকে সাক্ষী রাখতেন। খাবার আগে আল্লাহর নাম, খাওয়া হয়ে গেলে আল্লাহর নাম, পায়খানায় ঢুকলে আল্লাহর নাম, পায়খানা থেকে বেরোলে আল্লাহর নাম, যুদ্ধের ময়দানে গেলে আল্লাহর নাম, যুদ্ধ থেকে ফিরে এলে আল্লাহর নাম, ঘুমানোর আগে আল্লাহর নাম, ঘুম থেকে উঠলে আল্লাহর নাম। প্রত্যেকটা কাজে নবীজি আল্লাহর নাম নিতেন। মসজিদে ঢুকলে আল্লাহর নাম, মসজিদ থেকে বেরোলে আল্লাহর নাম। আর আপনি আমি বাড়ি থেকে ভাববেন। এই জন্য আল্লাহ বলছেন, রাসূল বলছেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আফতার। নবীজি বলেছেন প্রত্যেকটা কাজে তোমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করবে। যে কাজে বিসমিল্লাহ নেই, ও কাজে কোনো বরকত নেই, কোনো বরকত নেই। কাজ যখন করবেন, কাজ যখন যে কাজ করবেন, কোরআন আছে, যে কাজ করবেন, পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবেন না। ভরসা হবে একমাত্র কার উপরে? জোরে বলুন, আল্লাহর উপর। দলিল কোরআন। ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ বলছেন বান্দা তুমি যখন কোনো কাজ করতে যাবে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। বাবা জলসা কমিটি অনুরোধ করে বলে যাচ্ছে, জলসা দেবেন বান্দাকে খুশি করার জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য জলসা দিন। মনে রাখবেন, এই গ্রামে যদি একই দিনে 5টা জলসাও হয়, যাদের তকদিরে আল্লাহ পাক যেখানে রেখেছে জলসা শোনার, তারাই সেখানে শুনতে বসবে। ঠিক না বে ঠিক? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ভরসা কাকে বলে? ভরসা কাকে বলে? দেখো, একটাই রাস্তা। কটা রাস্তা? আমার সাথে কথা বলবে না? একটাই রাস্তা, দুটো দল গেল। প্রথম দলটা পার হয়ে গেল, আর দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। কি আশ্চর্য! রাস্তা দুটো নয়, রাস্তা কটা? একটা রাস্তা, দুটো দল গেল। প্রথম দলটা পার হয়ে গেল, নিশ্চিন্তে পার হয়ে গেল, আর দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। রাস্তাটার নাম ছিল নদীর মাঝখান। দল দুটোর নাম ছিল মুসা নবীর দল, ফেরাউনের দল। মুসা নবীর ভরসাটা রাস্তার উপরে ছিল না, মুসা নবীর ভরসা ছিল আল্লাহর উপর, পার হয়ে গেল। আর ফেরাউনের ভরসাটা আল্লাহর উপরে ছিল না, রাস্তার উপরে ছিল, সৈন্যদের উপরে ছিল, বেটা ডুবে মরে গেল। বাড়িতে গিয়ে এই ছোট্ট উদাহরণটা বাস্তব করবেন। অনেক ছেলে বলে, অনেক মানুষ বলে, দেখবেন আমি একলা বাপের একটা ছেলে, আমার কেউ নেই, আমি একা। বোকা কোথাকার! আল্লাহ বলে খবরদার তুই একা বলবি না। একা বলছিস কেন? তুই মায়ের পেট থেকে এসেছিস একা, তুই একাই তোর পায়ে আমি দাঁড় করিয়েছি, তুই একাই সবকিছু করেছিস। তোর আত্মা হরণ করবো, একজন ফেরেশতা এসে নিয়ে চলে যাবে। তুই একাই পৃথিবীতে তোকে পাঠিয়েছি। মনে রাখবি, এই পৃথিবীতে আপন বলে তোর কেউ নেই। কেউ তোর আপন নয়। তোর বাপ তোর আপন নয়, তোর মা তোর আপন নয়, তোর স্ত্রী ছেলে মেয়ে আপন নয়, ভাই বোন তোর আপন নয়। এই পৃথিবীতে আপন যদি হয়, মনে রাখবি আমি আল্লাহই হলাম তোর আপন। জোরে বল, জোরে বল। আর একজন তোর ভালোবাসে, আল্লাহ বলছেন আর একজন তোকে খুব ভালোবাসে, তোরা কিন্তু তার ভালোবাসার মূল্য দিসনি। আদমের সন্তান, তোরা তার ভালোবাসার মূল্য দিসনি, সে তোদের নিঃস্বার্থ ভালোবাসে।
সে কে? সে হলো একজন ব্যক্তি, সে যদি আল্লাহকে বলতেন, তিনি যদি আল্লাহকে বলতেন, আল্লাহ আমার বউ বাচ্চাগুলোকে আপনি জাহান্নাম থেকে নাজাত দিন, বাকি জাহান্নামে যাই যাক, আমার টাকা দরকার নেই। সে এরকম মানুষ ছিল না, সেই রকম মানুষ ছিলেন না। একটাই কথা বলেছে, হাবলি উম্মতি, হাবলি উম্মতি। তিনি হলেন আখির নবী, তোদের নবী। আজও পর্যন্ত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত উম্মতি উম্মতি বলে কেঁদে গেল। নিঃস্বার্থ ভালোবাসে, তার ভালোবাসার মূল্যটা দিস। আমি আল্লাহ তোকে ভালোবাসি, আমার ভালোবাসার মূল্য দিবি, আর তোদের নবী তোদের ভালোবাসে, সেই নবীর ভালোবাসার মূল্য দিবি। তাহলে কি হবে? তোর কোনো টেনশন থাকবে না। জোরে বলো কোরআনে আয়াতটা বলি, দেখেন কোরআনে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, সূরা মুহাম্মদ 26 পারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহকে অনুসরণ করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো, কোরআন মোতাবেক জীবন যাপন করো। ওয়া আতিউর রাসূল, রাসূলকে অনুসরণ করো, রসুলের কথা মতো জীবন যাপন করো। রসুল যেভাবে খেয়েছে তুমি সেইভাবে খাও, নবীজি যেভাবে ঘুমিয়েছে তুমি সেইভাবে ঘুমাও, নবীজি যেভাবে চলাফেরা করেছে তুমি সেইভাবে চলাফেরা করো, নবীজি তার স্ত্রী ছেলে মেয়েদের সঙ্গে যেরূপ আচরণ করেছে তুমি সেইরূপ আচরণ করো, নবীজি যেভাবে ব্যবসা করেছে তুমি সেইভাবে ব্যবসা করো। ওয়াতিউর রাসূল, রাসূলকে অনুসরণ করো। তাহলে কি হবে শুনে রেখে দাও, কোরআন বলছে ওয়ালা তুবতিলু আমালাকুম, তাহলে আমি আল্লাহ তোমাদের কোন আমলকে নষ্ট করে দেব না। এই আয়াতটা সারা জীবন মনে রাখবেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, রাসূলকে অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, আল্লাহ পাক তোমাদের আমলগুলো বরবাদ করবে না। তো আমার বাপেরা, আজ আমরা আল্লাহকে অনুসরণ করিনি, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করিনি, আর রাসূলের হাদিস মোতাবেক জীবন যাপন করিনি, সেই জন্য আমাদের উপরে বালা মুসিবত যত সমস্যা এসে হাজির হয়েছে। ঠিক না বেঠিক? এজন্য আপনাদের বলি বাপ, চেষ্টা করবেন এগুলোকে একটু মাথায় রাখতে, একটা একটা করে বলার সুযোগ দিন। তো এক নাম্বার আল্লাহ বললেন মসজিদ কমিটি হবে ওই লোকটা, মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। আচ্ছা মুমিন তাহলে কে? মুমিনকে চিনবেন কি দেখে? আচ্ছা ভাই আপনারা কি মুমিন? কথা বলুন, কথা বলুন না বাবা, আমার সাথে কথা বলুন। আপনারা কি মুমিন? জোরে বলুন না একটু। আরে ভুল হয় হোক না, তো কি তাহলে বুঝে শুনে নিন। প্রকৃত মুমিন হতে গেলে এই কোরআনে আছে, প্রকৃত মুমিন হতে গেলে কমসে কম 5টা গুণ থাকতে হবে। আমার কথা শোনেন বাপ, কোরআনের আয়াত। আমি উল্টো পাল্টা আলোচনা ভালোবাসি না বাপ, যতক্ষণ থাকি আল্লাহর কোরআন নবীর হাদিসের উপরে দাঁড়িয়ে থাকি। কারণ কেসা কাহিনী গল্প গুজবের গোজামারা, ওর গোজামারা করলে জানি না যে যেটা নয় তাকে সেটা বলা হয়ে যাবে। ঠিক না বেঠিক? ধরুন আমি এখানে বসে বসে যাকে তাকে বলে দিলাম ও কাফের, ও বেঈমান, ও মুনাফিক। এখন যদি ওই লোকটা যদি কাফের না হয়, কিয়ামতের মাঠে যদি ঈমান নিয়ে ওঠে, আল্লাহ পাক আমাকে বলে, এই আব্দুল্লাহ কিল মারুফ, তুই ভেবি আয় জলসায় গিয়ে এই লোকটাকে তুই কাফের ফতোয়া দিয়েছিলিস, আজ দেখ ও কিন্তু অরিজিনাল কাফের ছিল না, আজ খাঁটি ঈমানদার হয়ে কিয়ামতের মাঠে উঠেছে। তুই পৃথিবীতে একজন খাঁটি ঈমানদারকে কাফের ফতোয়া দেওয়ার কারণে আজকে তুই কাফের, জাহান্নামে ঢোক। কিছু বুঝতে পারছেন বাবা? খবরদার কোনোদিন কাউকে কাফের ফতোয়া দিতে যাবেন না, এত সহজ জিনিস নয়, মনে রাখবেন। খুব কঠিন জিনিস। যাকে বলছেন আপনি ফট করে কাফের ফতোয়া দিলেন, কিন্তু হঠাৎ করে যদি সে তার ভুলটাকে বুঝতে পেরে তওবা তিল্লা করে ফিরে আসে, আপনার ওই কাফের ফতোয়াটা যতদিন রয়ে যাবে ততদিন লোকের কানে কানে পৌঁছাবে। ঠিক না বেঠিক? এই জন্য বাবা খুব সাবধান, খুব সাবধান। অনেক আলোচনা আসছে,
কোরআনে আছে সর্বনিম্ন মুমিনের পরিচয় হলো 5টা, আর সর্বাধিক মুমিনের পরিচয় হলো কোরআনে আছে 30টা। কটা বাবা? 30টা। তো আমি সর্বনিম্নটাও বলছি আর সর্বাধিকটাও বলছি। মুমিন পরিচয় কি? হয়তো অনেকে মনে মনে ভাবছেন দিস আমি তো মুমিনই নয়। না বাবা, হীনমন্যতায় ভুগবেন না। অনেকে মনে করে দিস আমি নামাজ পড়তে পারি না, আমি মুমিনই নই। না বাবা, খবরদার। মুমিন আর মুসল্লি দুটো এক নয়। যে নামাজ পড়ে তাকে বলে মুসল্লি, আর যে আল্লাহর প্রতি 100% ঈমান আনে তাকে বলে মুমিন। দুটো কিন্তু এক নয়, মনে রাখবেন। নামাজটা হলো ঈমানের একটা অঙ্গ, কিছু বুঝতে পারছেন? কিন্তু ঈমানটা হলো মেইন মূল জিনিস হলো আল্লাহকে বিশ্বাস করা 100%। আল্লাহকে বিশ্বাস করতে হবে আপনাকে। আচ্ছা, ঈমান কাকে বলে আগে শুনে নিন। আরবিতে ঈমানের সংজ্ঞা হলো তাসদিক বিল কলব, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান, ইকালু লাহুল ঈমান। মুখে বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে পরিণত করে দেখিয়ে দিতে হবে। তিনটে। কটা হলো? তিনটে সমষ্টি হলো ঈমান। মুখে বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে পরিণত করে দেখিয়ে দিতে হবে। তিনটে সমষ্টি হলো ঈমান। ক্লিয়ার? এবার আসছি, মুমিনকে চিনবেন কি দেখে? কোরআন বলছে তোমরা মুমিনকে চিনবে কি দেখে? সর্বনিম্ন হলো কোরআনে আছে 5টা। আচ্ছা, সর্বনিম্নটা আগে বলিবা, হ্যাঁ, তারপরে সর্বাধিকটা বলবো পরে। চলো, কোরআনে আছে সূরা আনফালের 2 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মুমিনকে চিনবে কি দেখে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নাম্বার। 2 নাম্বারটা কি? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 3 নাম্বারটা কি? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 4 নাম্বারটা কি? আল্লাযীনা ইউকিমুনাস সালাত। 5 নাম্বারটা কি? ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। এই 5টা কাজের পরে আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছে। আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত খাঁটি মুমিন। 5টা গুণ কি কি শুনুন। 1 নাম্বার হচ্ছে আল্লাহ বলছেন মুমিনকে চিনবে ওই দেখে যখন মুমিনের সামনে আল্লাহর গজবের আলোচনা করা হবে। কিসের? আল্লাহর গজবের, জাহান্নামের আলোচনা করা হবে। মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে, চোখ মুখ ছলছল করবে। মুমিনকে চিনবেন এই দেখে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা শুনলেই বুঝতে পারবেন। হাদিস, আল্লাহর নবী মেরাজে গিয়েছিল, শুনেছেন বাপেরা? সবে মেরাজ। হ্যাঁ, নবীজি মেরাজে গিয়ে জান্নাত জাহান্নাম আল্লাহ দুটোই দেখিয়েছিলেন। জান্নাতে কি দেখলেন, জাহান্নামে কি দেখলেন? আগে জান্নাতে বলি কি দেখেছে। অনেক কিছু দেখেছেন, তার মধ্যে একটা বলছি। নবীজি বলছেন জান্নাতের ভিতরে আমি হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে হঠাৎ শুনতে পেলাম একজনের জুতোর আওয়াজ। জুতোর আওয়াজ শুনতে পাচ্ছি জান্নাতের ভিতরে। তা আমি চিন্তা করলাম জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার রে? নবীজি বলছেন মনে মনে যে জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার? নবীজি বলছেন আমি মনে মনে ভাবতে ভাবতে ঘুরে পিছনে তাকিয়ে দেখি, অবাক হয়ে গেছি। হাদিসটা শুনুন, আল্লাহ নবী বলছেন সামিতু খশখশাতান আমামি ফিল জান্নাতি ফাইজান বেলালুন, বেলালের জুতোর আওয়াজ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন? হ্যাঁ, বেলালের জুতোর আওয়াজ। আমি তো অবাক হয়ে গেলাম। আমি পৃথিবীতে ফিরে এসে বেলালকে জিজ্ঞাসা করলাম, বেলাল শোনো, এসছে, সত্যি কথা বলো, তুমি পৃথিবীতে কি এমন কাজ করো তোমার জুতোর আওয়াজ আল্লাহ পাক আমাকে জান্নাতে শুনিয়েছে? তখন বেলালের চোখ থেকে টস টস করে পানি পড়ছে। বেলাল বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবীতে তেমন কিছু করতে পারি না, আমার কিছুই নেই, আমার হাবশী দেশে বাড়ি, হাবশী দেশে বাড়ি, আমার কিছুই তো নেই। উমাইয়া বিন খালফের গোলাম ছিলাম,
উমাইয়া বিন খলফ আমাকে খুব মার মারতো, ইসলাম গ্রহণ করার কারণে খুব মার মারতো। তা আপনার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে কিনে নিয়ে আজাদ করে দিল। আমি কিছুই করতে পারি না, তবে ইয়া রাসূলুল্লাহ আমি দুটো কাজ করি। কটা কটা? দুটো কাজ করি। বলছে কি বলো না, দুটো কাজ কি করো বলো। বলছি ইয়া রাসূলুল্লাহ এক নাম্বার আমি কোনদিন নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকি না। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। যখনই শরীর আমার নাপাক হয় সঙ্গে সঙ্গে পাক হয়ে যায়। সে ওযু গোসল তায়াম্মুম যখন যেটার প্রয়োজন সঙ্গে সঙ্গে পাক হয়ে যায়। আর আপনারা কি করেন? রাত 12টার সময় স্বামী স্ত্রী নাপাক হয়েছে, পরের দিন বাজার ঘুরে এসে দুপুর 2টোর সময় গোসল করছে, তাও গোসলের 3টে ফরজ তাও আদায় করে না গো বাপ। হাতে ধরে বলে যাচ্ছে, মা বোনেদের বলছি, মায়েরা বোনেরা আজ আপনাদের সম্পর্কে অনেক কথা বলবো, একটু ধৈর্যের পরিচয় দিন। তো এক নাম্বার বেলাল বলছে আমি কোনোদিন নাপাক অবস্থায় থাকি না, সঙ্গে সঙ্গে পাক হয়ে যাই। বলছে কেন থাকো না? নবী প্রশ্ন করছে কেন, কারণটা কি? বলছে ইয়া রাসূলুল্লাহ নাপাক অবস্থায় যদি মারা যায়, নাপাক অবস্থায় যদি মারা যায়, ওই নাপাক দেহ নিয়ে আল্লাহর দরবারে কিভাবে দাঁড়াবো? ভয় কারে বলে বুঝতে পারছেন? এরে বলে ভয়। আরেকটা কি করো? বলছে ইয়া রাসূলুল্লাহ আমি সঙ্গে সঙ্গে নাপাক থেকে পাক হয়ে মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। বাড়ি থেকে ভাববেন। আরো অনেক কিছু দেখেছেন, ওদিকে আলোচনা নয়। এবার জাহান্নামায় নবী কি দেখছেন দেখুন। জাহান্নামের দরজাটা খোলা হয়েছে, খোলা হয়েছে। নবীজি দেখতে পাচ্ছেন জাহান্নামের গেটে, জাহান্নামের গেটেই একদম গেটে, গেট খুললে পাওয়া যায় না লোক অনেক, জাহান্নামের গেটেই দেখতে পাচ্ছে। গেটের পরিমাণে একদম প্রথমে যুবক আর যুবতীদের দেখতে পাচ্ছে। এই ভেবিয়ার মা বোনরা ভালো করে শুনে নিন, যুবক ছেলেরা শুনে নাও। আজকে আমার গাড়িটা আসছিল, আমি দেখলাম বাবা জলসায় মেলা বসিয়েছে না বাবা, কবরে শুতে হবে, খবরদার এসব মেলা বসাবেন না, একদম কোন রকম মেলা টেলা বসাবেন না বাপ, কঠিন গুনাহ হবে বাপ। ওই মেলাকে কেন্দ্র করে, যেই জলসাকে কেন্দ্র করে এই মেলা, আর মেলাকে কেন্দ্র করে যদি কোনো ছেলে ব্যভিচার করে, জেনা করে, ওই গোনাটা যে ছেলে মেয়ে জেনা করবে তার বাম্মার ঘাড়ে পড়বে, প্লাস জলসা কমিটির ঘাড়ে পড়বে। আমার বাপেরা সাবধান হন। নবীজি বলছেন জাহান্নামের দরজাটা খোলা হলো, খুলতেই আমি দেখতে পেলাম জাহান্নামের গেটে যুবক যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে, লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে, আর তারা খুব চিৎকার করছে, খুব চিৎকার করছে, কষ্ট হচ্ছে। তা আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, মান হাউলা গিয়া কি জিবরাইল? হাদিস, খুব বড় হাদিস, সহজ করে বলছি বাপ বোঝার জন্য। মান হাউলা গিয়া কি জিবরাইল? ও ভাই জিবরাইল এরা কারা? এরা কারা? এদের এরকম হচ্ছে কেন? জিবরাইল বললেন আজ-জুনাত, আজ-জুনাত এরা হলো পৃথিবীতে ব্যভিচারকারী নারী আর পুরুষ, পৃথিবীতে জেনা করে করে বেড়াতো। বাবা অনেকে আছে পরকিয়া করে, স্বামী আছে, স্ত্রী করছে কি অন্য পুরুষের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হচ্ছে। আবার অনেকের স্ত্রী আছে, স্বামী করছে কি অন্য মেয়ের সঙ্গে, বউয়ের সঙ্গে পরকিয়া করছে, জেনা। কোরআনে আল্লাহ পাক বলেছেন, শুনে নিন, লা তাকরাবুজ জিনা, ব্যভিচার করা তো দূরের কথা রে, ব্যভিচারের ধারে বাড়ে করা যাস না। ইন্নাহু কানা ফাহিশা, এটা খুব নোংরা কাজ, ওয়াসা সাবিলা, খুব বাজে রাস্তা। ব্যভিচার করলে কি শাস্তি জানেন? কোরআন বলছে, আমি বলি না, আমারে ভুল বুঝবেন না বাবা। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। সূরা নূরের মধ্যে আল্লাহ বলেছেন, ব্যভিচারকারী নারী হোক আর পুরুষ হোক, ব্যভিচারকারী নারী হোক আর পুরুষ হোক, কোনো দয়া মায়া চলবে না, 100 গা বেত মারা হবে।
যদি অবিবাহিত হয় 100 টা বেদ, আর যদি বিবাহিত নারী পুরুষ পরকিয়া করে, বউ থাকতে যদি অন্যর বউয়ের কাছে গিয়ে গন্ডগোল করে, আর স্বামী থাকতে অন্য ছেলের সঙ্গে যদি পরকিয়া করে, ওদের শাস্তি কি শুনবেন? কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দুধ থেকে পাথর মারতে মারতে মেরে ফেলে। এটা কোরআনের আইন, হাদিসের আইন। জানি না বাবা গ্রামে কত পরকিয়া হচ্ছে, আল্লাহ ভালো জানে বাবা। বাস্তব কথা বলছে, আমারে ভুল বুঝবেন না বাবা। আমি এই ওয়াজ যদি না করি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছেড়ে নেবে। চলো 2 নাম্বার নবীজি দেখছেন। আচ্ছা বলুন, এই যে কথাটা আপনারা শুনলেন যে নবীজি দেখছেন যে ব্যভিচারকারী নারী আর পুরুষদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বের হচ্ছে, তারা খুব চিৎকার করছে। আচ্ছা আপনারা এই কথাটা শুনে কি অনুভব হচ্ছে আপনাদের? মনের মধ্যে কিছু হচ্ছে? শোনেন, ওয়াজ হচ্ছে এইটাই গো বাপ। এই কথাটা শোনার পরে যদি আপনাদের অন্তরে একটা ধাক্কা মারবে, সত্যিকারের মোমেন হলে, আর বেঈমান টাইপের হলে কিছু হবে না, তার মোমেন যে হবে তার মনে একটা ধাক্কা লাগবে। ইস, আল্লাহ আমার বয়স এখন 50 বছর, এখন দাড়িটা পেকে গেছে, এখন নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ি হজ করে এসেছি, কিন্তু আমার বয়স যখন 25 বছর ছিল, এলাকার কত মেয়েকে আমি নষ্ট করেছি, কত বউয়ের সঙ্গে জেনা করেছি, আল্লাহ আমার অবস্থা কি হবে? আল্লাহ তোমার আইনের খাতায়, তোমার পাপের ডায়েরিতে জেনাকারীর ডায়েরিতে আমার নামটা লেখা আছে। আল্লাহ আমি যে মেয়েটার সঙ্গে জেনা করেছি, সেই মেয়েটা বিয়ে হয়ে গেছে বসিরহাটে, আমি বিয়ে করেছি মালঞ্চয়। আমি আমার বউকে বলিনি আমি অমুক মেয়ের সঙ্গে ব্যভিচার করেছিলাম, জেনা করেছিলাম, আর সেই মেয়েটা তার স্বামীকে বলিনি সে অন্য একটা ছেলের সঙ্গে জেনা করেছিল। আল্লাহ তোমার পাপের ডায়েরিতে আমাদের দুজনের নামটা লেখা আছে, কিয়ামতের মাঠে আমাদের অবস্থা কি হবে? এই চিন্তা যদি মনের মধ্যে আসে, বুকের মধ্যে একটা ধাক্কা মারবে। যদি ধাক্কা মারি তাহলে জানবেন আপনার অন্তরে ঈমান আছে, আর যদি ধাক্কা না মারি, যদি মনে হয় দূর আব্দুল্লাহ মারুফকে ডেকেছি, ওয়াজ করবে, টাকা নেবে, চলে যাবে, তাহলে জানবেন আপনার অন্তরে এখনো ঈমানটাই ঢোকেনি, আপনার অন্তরে। আপনি ফরস মুসলমান, ওই গালে দাড়ি, মাথায় টুপি দিয়ে বসে আছেন, ফরস। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এই বাচ্চা, বাবা তোরা এখানে আয়, নইলে বাপ চলে যা। বাপ আমার হয় এখানে আয়, নয় চলে যা। হ্যাঁ যা বাবা। শোনেন, সূরা হুজরাতের মধ্যে আছে আয়াতটা। আল্লাহর নবীর কাছে একদল লোক এসেছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি, আল্লাহর উপরে ঈমান এনেছি। আল্লাহ বললেন ভালো কথা। আল্লাহ পাক কোরআনে আয়াত দিয়ে নাযিল করলো, নবী খবরদার ওদের কথা বিশ্বাস করো না, ওরা ঈমান আনেনি, কেউ ওরা ইসলাম এনেছে। কি বললো? ঈমান আনেনি, ইসলাম এনেছে। এখনো পর্যন্ত ঈমানটা ওদের অন্তরে প্রবেশ করেনি। আয়াতটা পড়ি, ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। 26 নম্বর পারা সূরা হুজরাত আল্লাহ বললেন, এলাকার কিছু মানুষ আছে নবীকে বলছেন আমরা ঈমান এনেছি। আল্লাহ বললেন কুল্লাম তুমিনু, নবী তুমি বলো তোমরা ঈমান আনোনি, ওয়ালাকিন কুলু, বরং তোমরা বলো আসলামনা, আমরা ইসলাম এনেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এখনো পর্যন্ত ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করেনি। তাহলে ঈমান আর ইসলামের মধ্যে পার্থক্য আছে বাবা। ঈমানটা হলো অন্তরের সঙ্গে সম্পর্ক, আর ইসলামটা হলো বাহ্যিক দেহের সঙ্গে সম্পর্ক। কিছু বুঝতে পারছেন? আপনিও ঈমানটা হলো কার সঙ্গে সম্পর্ক? বলে জোরে বলো। অন্তরের সঙ্গে ঈমানটা সম্পর্ক, আর ইসলামটা বাহ্যিক। এই জন্য ঈমান আর ইসলাম দুটো কিন্তু আলাদা জিনিস। আল্লাহ পাক কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো।
ইমানদার বান্দা কিন্তু পরিপূর্ণ ইসলাম নেই তার মধ্যে, তার মানে বাইরের কোনো কাজ ভালো করে করে না, আল্লাহকে বিশ্বাস করে নামাজ পড়ে না, আল্লাহকে বিশ্বাস করে রোজা রাখে না, আল্লাহকে বিশ্বাস করে যাকাত দেয় না, আল্লাহকে বিশ্বাস করে জেনা করে, আল্লাহকে বিশ্বাস করে মাথায় টুপি দেয় মাঝে মাঝে, নামাজ পড়ে রোজা রাখে মাঝে মাঝে, কিন্তু পাপ কাজে লিপ্ত থাকে, সুদ কারবার করে, আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহ এই জন্য বললেন কোরআনে অন্য জায়গায় এসেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, আমিনু ঈমান আনো। আচ্ছা ঈমানদার বান্দাগণদের মধ্যে আবার হচ্ছে ঈমান আনো, অনেক কাহিনী বাপ। চল চল চল, এক নাম্বার হলো মুমিনকে চিন। আচ্ছা এবার আসছি জাহান্নাম আর কি কি দেখেছিলেন দুই একটা বলি, অসুবিধা হচ্ছে বা? তাহলে এক নাম্বার কি দেখলেন, জাহান্নামে কি দেখলেন? প্রথম গেটে যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে। কি কারণে? তারা পৃথিবীতে কি করত? জেনা করত, ব্যভিচার করত। খবরদার বাপেরা জেনা করবেন না, পারলে দুটো তিনটে ইসলামে আছে বিয়ে করো, তোমার টাকা আছে ক্ষমতা আছে, আল্লাহ কোরআনে বলেছে দুটো তিনটে চারটে বিয়ে করো, কিন্তু জেনা করো না। একটা লোক দুটো বিয়ে করলে আপনারা কি বলেন? চরিত্রহীন না? বাবা চরিত্রহীন ওই লোকটা নয়, যে একটা বাড়িতে বউ রেখে পাড়ার বউদের নষ্ট করে ওই চরিত্রহীন। চরিত্রহীন যে দুটো বিয়ে করেছে ও নয় গো বাপ, যে দুটো তিনটে বিয়ে করেছে ও চরিত্রহীন নয়। তোমাদের চোখে চরিত্রহীন, আল্লাহর কাছে চরিত্রহীন নয়। ও বিয়ে করেছে হালাল পন্থায়, আর তুমি করেছো কি ভালো সৎ হয়ে দেখাচ্ছ লোকের কাছে, বাড়িতে একটা বউ রেখে আর পাড়ার বউগুলো তুমি নষ্ট করছো। তুমি জনগণের কাছে চরিত্রবান, আল্লাহর কাছে চরিত্রহীন। আর এই লোকটা দুটো বিয়ে করেছে হালাল পন্থায়, আল্লাহর কাছে চরিত্রবান, জনগণের কাছে চরিত্রহীন। তা কোনটা লাভ বলুন? বাড়ি থেকে ভাবতে। এই জন্য বাবা জেনা করবেন না। যদি আল্লাহ ক্ষমতা দেয় দুটো তিনটে চারটে বিয়ে করুন, বিয়ে করুন। যদি ন্যায় বিচার করতে না পারেন, কোরআনে আছে তো, সূরা নিসার মধ্যে আছে, আল্লাহ বলেছেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, সূরা নিসা 3 নম্বর আয়াত, তোমরা দুটো তিনটে চারটে পর্যন্ত বিয়ে করো। যদি তোমাদের ভয় হয় ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, স্ত্রীদের মধ্যে ন্যায় বিচার করতে পারবো না, তাহলে ফাওয়াহিদাতান, একটা বিয়ে করো। কোরআনে বলেনি দুটো তিনটে বিয়ে করতে, কোরআনে একটা বিয়ের কথাই বলেছে, সর্বনিম্ন একটা করো, সর্বাধিক চারটে করো, যদি তুমি ন্যায় বিচার করতে পারো। এটা এই নয় যে বড় বউটাকে নিয়ে তুমি দেখো না, আর ছোট বউটাকে নিয়ে খালি ঘন ঘন খালি ইকো পার্কে ছুটতেছো, তোমাকে কিয়ামতের মাঠে দেবে 12টা বাজি। আল্লাহর নবী বলেছেন, হাদিসটা শুনো, আল্লাহর নবী বলেছেন দুই স্ত্রীর মাঝে যদি ন্যায় বিচার করতে না পারে, ওই স্বামীকে কিয়ামতের মাঠে আল্লাহ পঙ্গু করে তুলবে। পঙ্গু কাকে বলে জানেন বাপেরা? মানে পঙ্গু করে আল্লাহ পাক কিয়ামতের মাঠে ওই স্বামীকে উঠতে হবে। এত সহজ জিনিস নয়। চলুন, এক নাম্বার দেখলেন নবীজি যে যুবক যুবতীদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বেরোচ্ছে। 2 নাম্বারটা কি দেখছে? দেখুন নবীজি আরেকটু দূরে তাকিয়ে দেখছেন, আরেকটু দূরে তাকিয়ে দেখছেন, দেখছে কিছু লোকের গা থেকে গোস্ত খসে খসে পড়ে যাচ্ছে, গা থেকে গোস্ত খসে খসে পড়ে যাচ্ছে। নবীজি জিজ্ঞাসা করলেন মান হাউলাজি আখি জিবরাইল, ও ভাই জিবরাইল এরা কারা? এদের গাল থেকে গোস্ত খসে খসে পড়ে যায় কেন? এরা পৃথিবীতে কি অপরাধ করেছে? জিবরাইল বললেন আল খাম্মার, আল খাম্মার, আল খাম্মার, এরা হলো মদ্যপানকারী, মদ্যপানকারী, পৃথিবীতে মদ পান করতে এরা। আমার বাপেরা, পৃথিবীতে মদকে আল্লাহ হারাম করেছে, কোরআনে 4 জায়গায় আছে মদ হারাম। কয় জায়গায়? টোটাল কোরআনে 4 জায়গায় আছে মদ হারাম। শুনে নিন, আমি বলে দিচ্ছি বাপ, টেনশন নেন না। কোরআনে 4 জায়গায় আছে মদ হারাম। 1 নাম্বার হলো 2 নম্বর পারা 3 নাম্বার, এই 13 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, মদ হারাম। 5 নম্বর পারা 5 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা একেবারে 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মদ হারাম। 3 নম্বর হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, মদ হারাম। 4 নম্বর হলো 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 91 নম্বর আয়াত, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, মদ হারাম। তো আমার বাপেরা মদ থেকে দূরে সরে থাকুন।
মদ হারাম, মদ মানুষকে শেষ করে যায়। 3W সারা বিশ্ব ধ্বংস করে। 3W www.com বলিনি গো বাবা। 1 নাম্বার W হলো ওয়েল, ধন সম্পদ। ধন সম্পদ দেখবেন মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, ঠিক না বেটি? যার যত টাকা আছে না, তার রিল্যাক্স করতে 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 পাপের দিকে বেশি চলে গেছে। ও ভাবিয়ার মানুষেরা, আজ তোমাদের খুব জলকর হয়েছে, আল্লাহ পয়সা দিয়েছে। 50 বছর আগে তোমাদের অবস্থা